আইসো তো ছুটি নিয়ে, কতদিনের জন্য এবার ছুটি নিছো, কবে ফিরবে? আরে কি কইতাছ, কোনো ছুটি মুটি নাই। আমি তো একেবারে চলে আইছি। আমি আর বাবা বিদেশ টিদেশ যাবো না। আমি চিন্তা করছি এখানে একটা ব্যবসা করব। কি করতেছো তুমি এগুলা? তুমি বিদেশ যাবে না মানে? তোমার তো এখনো কিছুই হয় নাই। মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ? কি কইতাছো না কইতাছো? আমার বাপের ভিটার মধ্যে আমি কত সুন্দর বাড়ি করব, তারপর 10% নিজের টাকা দিয়ে আমি জমি কিনছি, পুকুর কিনছি, ধানি জমিও আছে। এত বছর তো আমি তোমার টাকা পাঠাইছি, আবার আসার সময় আমি টাকা লয়েও আইছি। আরে না, কি সব আবল তাবল কথা বলতেছো? তুমি থাকো কয়দিন, তারপর তুমি বিদেশ যাবা। তুমি তো আর বিদেশ যাবা না, তাই না? যাইবা না, বিদেশে যাইবা না, এটা লয়ে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। সমস্যাটা কি তোমার? আই ফকিরের ঘরের ফকির, তুই জাল দেখাস কার লগে? হ্যাঁ, তুমি আমারে গালি দিয়ে কথা কইতে পারলা? এখন তো খালি তোর আমি গালিতে কথা বলতেছি। 2 দিন পরে পুরো গ্রামবাসীর সামনে তোরে জুতা দিয়ে পিটাইলে তারপর আমার শান্তি। আর লাগেজ গুছিয়ে দিছি কেন? তোর মতো ভাদাই মা সংসার করবি। তুই তো বিদেশ যাবি না, তা আমি আমার বাপের বাড়ি চলে যাই। যা বেরো, করতে বেরো। আমি আমার ঘর থেকে বের হয়ে যাবো মানে? তুমি আমার বাড়ি থেকে আমারে বাইর করে দিতেছো? হ, আমি তোরে বাইর করে দিবো। কালকের মধ্যে তুই ডিভোর্সের সব কাগজপত্র পাই যাবি। আমি তোরে তালাক দিছি। তুই যখন কাগজটা পাবি, তুই যদি সাইন করস তাহলে ঝামেলার সাথে সাথেই শেষ। আর তুই যদি সাইন করতে না চাস তাহলে কোনো সমস্যা নেই, অটোমেটিক ডিভোর্স হয়ে যাবে। সে ব্যবস্থা আমি করে ফেলেছি। তোর মতো একটা খ্যাতের লগে, একটা গ্যারাইমার লগে আমি সংসার করবো না। বাইরো, বাইরো আমার ঘর থেকে, বাইরো, বাইরো, টুম্পা, বাইরো কইতেছি। এ, তোর মতো পাপিষ্ঠ মায়েরে আমার বাড়িতে আমি বেশিক্ষণ রাখতে চাই না। তাড়াতাড়ি একটা ব্যবস্থা আছে, তোমার এত চিন্তা করতে হবে না। হ্যাঁ রাতুল, কই তুমি? কি ব্যাপার, তোমার সমস্যা কি? এত বলতাম কেন? তুই গ্যারাইম মাটারের ডিভোর্সটা বাড়িতে চলে আসি। আমি আগে বুঝতে পারছি তুই এরকম একটা কাণ্ড ঘটাইবি, আর এই জন্য আমি এই গ্রাম থেকে অনেক দূরে চলে গেছি। কি কইতেছো রাতুল, তুমি আমার বিয়া করবে না? এই তুই ভাবলি কেমনে তোর মতো একটা বিয়ের টেবিটির আমি বিয়ে করবো? তোর লোক আমার গায়ে, তুই গায়ে আরো যোগ্য না। মতো একটা চরিত্রহীনার কথা শুনে আমি জীবনে অনেক পাপ করছি, ওনার পাপ করতে চাইতে আমি বিরুদ্ধে শুনলাম। রাখ, আমার আর ফোন দিবি না। রাতুল, হ্যালো রাতুল। রাতুল আমারে না নিয়ে কোনো কিছু না জানায় একলা চলে গেল। যারা অন্যের ধ্বংস চায় তারা নিজেরাই ধ্বংস হয়ে যায়। রাতুলের পাল্লায় পড়ে তুই এত সুন্দর সংসারটা ফেলে চলে আস। আমি তোরা কোনো অবস্থাতে আমার সাথে রাখবো না। তুই একটা কলঙ্ক। তোর জন্মের সময় তোর মা মরে গেছিল, তোর মুখের দিকে তাকায় আমি আর বিয়ে করি না। আর সেই তুই কিনা, সি সি সি